হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ, যেটা কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল। এবং এই ম্যাচটাতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। এবং কেকেআর যে টার্গেটটা দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে, সেই 220 রানের বৃহৎ টার্গেট, সেই টার্গেটটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 19 ওভার 1 বলের মাথাতেই চেস করে নেয়। সৌজন্যে কিন্তু রোহিত শর্মা আর রায়ান রিকেলটনের ব্যাটিং। রোহিত শর্মা করেছেন 38 বলে 78 রান, তার ইনিংসে রয়েছে 6টা 4 আর 6টা 6। আর রায়ান রিকেলটন করেছে 43 বলে 81 রান, তার ইনিংসে রয়েছে 4টে 4 আর 8টা 6। এই দুজনের ডিস্ট্রাকটিভ ব্যাটিং এর সৌজন্যেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রানটা খুব সহজেই চেস করে নেয় এবং কেকেআরকে হারতে হয়। তবে এইটাই কি শুধু কেকেআর এর হারের কারণ? উত্তর না, আরো অনেক কারণ রয়েছে, যার মধ্যে ক্যাপ্টেন্সি ইস্যুটা একটা বড় কারণ। অজিঙ্কা রাহানে থেকে রিঙ্কু প্রত্যেকেই কিন্তু ক্যাপ্টেন্সিতে কোনো না কোনো ভুল করে গেছে। এছাড়াও ক্যাম গ্রিন তার বল না করা, সঙ্গে কিন্তু আরো অনেক কারণ রয়েছে। এছাড়াও এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কি কি ছিল, ম্যাচটার পজিটিভ আর নেগেটিভ সাইড কি কি, একটা আমরা ম্যাচ রিভিউ মতো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, তাহলে কাল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টসে জেতে এবং তারা টসে জিতে কিন্তু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, যার ফলে কিন্তু কেকেআর প্রথমে ব্যাটিং করে এবং কেকেআর এর হয়ে কিন্তু ওপেন করতে আসেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, তার সাথে ফিন অ্যালেন। এবং এসেই কিন্তু তারা ডিস্ট্রাকটিভ ভাবে ব্যাট করতে শুরু করেন। আজিঙ্কা রাহানে তিনি কিন্তু 40 বলে 67 রান করেছেন, তার ইনিংসে রয়েছে 3টে 4 আর 5টা 6। অপরদিকে ফিন অ্যালেন তিনি কিন্তু 17 বলে 37 রান করেছেন, তার ইনিংসে রয়েছে 6টা 4 আর 2টো 6। তারা এতটাই ধ্বংসাত্মক ব্যাটিং করতে শুরু করেছিলেন যে প্রথম 6 ওভার শেষে দেখা যায় কেকেআর কিন্তু 78 রান তুলে ফেলেছে বোর্ডে। তবে এক উইকেট কিন্তু কেকেআর এর পড়ে গেছিল, সেই উইকেটটা ছিল ফিন অ্যালেনের উইকেট। এবং পরবর্তীকালে যখন ফিন অ্যালেনের উইকেট পড়ে যায়, তখন কিন্তু রাহানে, ক্যাম গ্রিন এরা কিন্তু ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তবে ক্যাম গ্রিনও কিন্তু ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, তাকে কিন্তু শার্দুল ঠাকুর দুর্দান্ত স্লোয়ার বাউন্সারে আউট করে দেয়। ইভেন এই শার্দুল ঠাকুরের কথা যদি বলি, সে কিন্তু দুর্দান্ত খেলেছে এই ম্যাচে এবং সে কেকেআর এর টপ 3জন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে, ফিন অ্যালেন সঙ্গে ক্যাম গ্রিন, এই 3জনের উইকেটে কিন্তু সে তুলে নিয়েছে এবং এই ম্যাচে সে 3খানা উইকেট পেয়েছে। নট আ ম্যাটার অফ জোক, সে আগুন ঝরিয়েছে এক প্রকার। এবং যখন একটা সময় মিডিল ওভারে ব্যাট করার সময় রাহানের উইকেট পড়ে গেল, তখন কিন্তু সম্পূর্ণ কেকেআর এর ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গিয়ে পড়লো আংক্রিস রঘুবংশীর ওপর। এবং সে কিন্তু উইকেট কিপিং এর সাথে ব্যাটিং, এটাও কিন্তু দুর্দান্ত ভালোভাবে সেই রোলটাকে প্লে করলো। রঘুবংশীর কথা যদি বলি, সে কিন্তু 29 বলে 51 রান করেছে, তার ইনিংসে রয়েছে 6টা 4 আর 2টো 6। সঙ্গে ফিনিশিং এর দিকটা একটু রিঙ্কু সিংহ অবদান রেখেছে, সে করেছে 21 বলে 33 রান, তার ইনিংসে রয়েছে 4টে 4। আর রমনদীপ সিং 4 বলে 4 রান করেছে। তবে আংক্রিস রঘুবংশী সেও কিন্তু 18 ওভার 3 বলের মাথায় সেও আউট হয়ে যায়, তাকে আউট করেন হার্দিক পান্ডিয়া। এবং মূলত এই আংক্রিস আর রিঙ্কু সিং এর কিন্তু জোড়া প্রচেষ্টার ফলেই কেকেআর 220 রান তোলে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে যখন রোহিত শর্মা আর রায়ান রিকেলটন তারা ব্যাট করতে আসে, তখন কিন্তু কেকেআর বোলাররা মোটেও ভালো কিছু বল করে দেখাতে পারেনি বা সুযোগ করে উঠতে পারেনি ভালো কোনো। রোহিত শর্মা আর রায়ান রিকেলটন এই দুজনই কিন্তু আমরা জানি খুব ভালো স্পিন খেলেন না। এবং প্রথম 1-2 ওভারের মধ্যে কিন্তু নারিন, বরুণ চক্রবর্তী কাউকে
কেকেআর কোনো ক্যাপ্টেনই আনেননি, কারণ এই ম্যাচে কিন্তু রাহানে আর রিঙ্কু সিং দুজনেই কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন, কারণ রাহানের চোট লেগে গেছিল। তো সেখানে কিন্তু প্রথম দিকে রাহানে চেষ্টাই করেননি নারিনকে পাওয়ার প্লেতে আনার, বরুণ চক্রবর্তীকেও প্রথম 3 ওভারের মধ্যে আনা হয়নি। সুতরাং তারা যখন ক্রিজের সাথে মানিয়ে নিয়েছে, দুর্দান্ত খেলতে শুরু করেছে রোহিত শর্মার সঙ্গে রায়ান রিকেলটন, তখন কিন্তু আর স্পিনারদের আনা না আনা একই হয়ে গেছে। তখন স্বাভাবিকভাবে নারিনও মার খেয়েছেন, সঙ্গে বরুণ চক্রবর্তীও মার খেয়েছেন। রোহিত শর্মার কথা যদি বলি, তিনি কিন্তু 38 বলে 78 রান করেছেন, আর রিকেলটন যেমনটা বললাম 43 বলে 81 রান করেছেন। এবং এই দুজনকে কিন্তু একটা সময় এত ডিস্ট্রাকটিভ হয়ে গেছিলেন যে মানে উইকেটই পড়ছিল না, প্রথম 10 ওভারে কোনো উইকেটই ফেলতে পারেনি কেকেআর। 11 ওভার 5 বলের মাথায় বৈভব অরোরার বলে কিন্তু ক্যাচ উঠে যায় রোহিত শর্মার, এবং অনুকূল রয় যেভাবে তিনি ক্যাচটাকে লোফেন, ফুল কৃতিত্ব কিন্তু তিনি দাবি করতে পারেন। এবং পরবর্তী ক্ষেত্রে অনুকূল রয় কিন্তু আরো একটা দুর্দান্ত ডাইরেক্ট রান আউট করেছেন, এবং যেটা ছিল 15 ওভার 2 বলের মাথায়, যখন কিন্তু রায়ান রিকেলটন একটু অসতর্ক অবস্থায় ছিলেন, তখন কিন্তু অনুকূল রয় দুর্দান্ত থ্রোয়িং এ কিন্তু রায়ান রিকেলটনকে আউট করে দেন। যদিও কার্তিক ত্যাগী মাঝখানে 14 ওভার 2 বলের মাথায় সে কিন্তু সূর্যা কুমারকে আউট করেন, এবং রিঙ্কু সিং দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনিও। তবে অনুকূল রয়ের একটা ক্যাচ আর একটা রান আউট দুটোই কিন্তু দুর্দান্ত ছিল, এবং স্পেশালি এই রোহিত শর্মা, রায়ান রিকেলটন এরাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জেতার ভিত্তিপ্রস্তরটা তৈরি করে দিয়ে গেছিলেন। পরবর্তী ক্ষেত্রে যেসব ব্যাটাররাই এসছেন তারা বেশি রান কেউই করতে পারেননি, ক্রিজে দাঁড়াতেও পারেননি, কিন্তু কোনো অসুবিধাই হয়নি, কারণ এত রান এত কম বলে যদি কেউ করে দেয়, পরবর্তী ব্যাটারদের ওপর আর কোনো চাপ থাকে না। যদিও তাদের ব্যাটিং এর প্রশংসা করেই আমি বলছি, কেকেআর বোলাররা মোটেও কিন্তু ভালো বল করেননি। একমাত্র কার্তিক শর্মা, তাকে দেখে মনে হয়েছিল তিনি তবু কিছু বল করছেন, তাকে দেখে মনে হয়েছিল তার হাতে তবু ইয়র্কার বলে কিছু আছে, বাকি কারোর হাতে কিছু ছিল না। এবার যদি ম্যাচের কিছু টার্নিং পয়েন্টের কথা বলি, দেখো আমার মতে ফার্স্ট টার্নিং পয়েন্ট হচ্ছে রোহিত শর্মা আর রায়ান রিকেলটন, তাদের সামনে দলের সেরা অস্ত্র, দলের বিশ্বাসযোগ্য সৈনিক সেই নারিনকে প্রথমেই না নিয়ে আসা। তারা যখন ক্রিজে মানিয়ে নিচ্ছে, তারপরে তাদের নারিনকে আনা আর না আনা দুটোই সমান। সেকেন্ডলি, আরেকটা জিনিস আমার মনে হয় যে এই রাহানে আর ক্যাম গ্রিন তারা যদি থেকে যেতেন কিছুক্ষণ, তাহলে কিন্তু 220 রানের থেকেও বেশি রান করতে পারতো কেকেআর। যদিও বোলাররা যা বল করেছেন, তবুও বলতে পারতাম না যে মানে অ্যাসিওর করে যে কেকেআর জিততো, তবুও আরো টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতো, কারণ 19 ওভার 1 বল অব্দি যখন টেনে আনতে পেরেছে কেকেআর, হয়তো আরো কিছু রান থাকলে ফাইট দিত। এবার যদি ম্যাচটার কিছু পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে বলি, দেখো পজিটিভ সাইডের কথা যদি আমি বলি, তাহলে কেকেআর এর ব্যাটিং, অবশ্যই রাহানের ব্যাটিং কিছুটা ভালো ব্যাট করেছেন, আংক্রিসের ব্যাটিং, অ্যালেনের ব্যাটিং, ওপেনিং জুটিটা সল্ট চলে যাওয়ার পর ভেঙে গেছিল, সেটা আবার কিন্তু ভালো হতে থাকছে, এটা দেখা যাচ্ছে আর কি, প্রথম ম্যাচেই বলে না মর্নিং শোজ দ্য ডে। আর আরেকটা যদি কিছু পজিটিভ সাইড হয়, সেটা কার্তিক শর্মার বোলিং। এছাড়া বাকি সবই নেগেটিভ, স্পেশালি কেকেআর এর হয়ে কিন্তু বৈভব অরোরা সে ক্যাচ ফেলে দিয়েছে, মানে অনেক ক্যাচ পড়েছে কেকেআর এর হয়ে। সেকেন্ডলি আরেকটা ব্যাপার, বাকি যে বোলাররা আছে কার্তিক শর্মা বাদে কেউ ভালো বল করেনি, সুতরাং এটাও একটা নেগেটিভ সাইড। আর মুম্বাইয়ের পজিটিভ সাইড হচ্ছে রোহিত শর্মা, রায়ান রিকেলটনের ব্যাটিং অবশ্যই, আর নেগেটিভ সাইড তারা বাদে কেউ কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি। ইভেন যখন মানে রান চেজের খুব কাছাকাছি তারা, তখনও কিন্তু ক্রিজে কেউ টিকতে পারছে না, সুতরাং বাকিদের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে, এটা একটা নেগেটিভ সাইড। এবার যদি দেখো, আমি যদি কনসার্নের কথা বলি কেকেআর এর, যে কি কি সমস্যা হয়েছে, সেখানে দেখো কেকেআর এর যেমনটা বললাম, এই ম্যাচে দুজন ক্যাপ্টেন্সি করেছে, রাহানে আর রিঙ্কু। রাহানে কিন্তু একটা বাজে ডিসিশন নিয়েছে নারিনকে পাওয়ার প্লেতে না আনার, যে রোহিত আর রিকেলটন যারা স্পিন ভালো খেলে না, তাদের সামনে নারিনকে এনে কিন্তু এদেরকে মানে স্থিত হতে না দেওয়া উচিত ছিল রাহানের, কিন্তু রাহানে সেটা করেননি। তিনি নারিনকে এমন সময় এনেছেন তখন নারিনের আসা না আসা মানে একই হয়ে গেছে। আর রিঙ্কুর ক্ষেত্রে বলি, সে দেখছে যে 2 ওভার বাকি রয়েছে নারিনের, সে নারিনের আগে বৈভব অরোরাকে দিয়ে বোলিং করাচ্ছে, মানে ক্যালকুলেশন পুরো অজিঙ্কা রাহানের মতনই রিঙ্কু সিং এর। তাকে যে ভাইস ক্যাপ্টেন করা একটা বাজে ডিসিশন ছিল, সেটা কিন্তু প্রথম ম্যাচেই বোঝা গেছে।
এবং আমি এই জিনিসটা ভাইস ক্যাপ্টেন ঘোষণা করার পরও আমি আমার ভিডিওতে বলেছি যে আমি খুব একটা খুশি নই। হ্যাঁ, রিঙ্কুর জন্য খুশি, রিঙ্কু স্ট্রাগলকে আমরা সমর্থন করি, রিঙ্কুর উত্থানকে আমরা সমর্থন করি, রিঙ্কু সিংকে আমরা সমর্থন করি, কিন্তু রিঙ্কু কি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট পরিপক্ক? উত্তর না, সেটা কিন্তু ফার্স্ট ম্যাচেই বোঝা গেছে। আর সেকেন্ড ব্যাপার, দেখো ক্যাম গ্রিনকে নিয়ে আমি একদমই খুশি নই। ব্যাটিংটা ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে সে পারেনি, অন্য ম্যাচে হয়তো করে দেবে, কিন্তু সে বোলিং করলো না। বোলিং এর তাকে কিন্তু প্রয়োজন ছিল তাকে দিয়ে বোলিং করানোর। তো প্র্যাকটিস ম্যাচে সে দেখছি বোলিং করছে, প্র্যাকটিসে সে দেখছি বোলিং প্র্যাকটিস করছে, তাহলে তার ম্যাচে বোলিং করতে অসুবিধাটা কি? ইভেন হট করে দেখছি আজকে অনলাইনেই যে কোনো অস্ট্রেলিয়ার কোনো একটা মানে নির্বাচক প্রধান প্রধান জাতীয় কেউ সে বলেছে যে কেকেআর কে জানিয়ে দিয়েছে সে যে 10-12 দিন পরে আর কি থেকে ক্যাম গ্রিন বোলিং করতে পারবে। তো এরামি যদি হয় তাহলে সে প্র্যাকটিসে বোলিং করছে কি করে? তার যদি টান লাগার হয় প্র্যাকটিসেও লাগবে, এমনি অফিসিয়াল ম্যাচেও লাগবে। আমি এই থিওরিটা ঠিক বুঝতে পারলাম না। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, অনুকূল রয় তাকে দিয়ে একটা ওভার কেন বোলিং করানো হলো? যখন মার খাচ্ছে সুনীল নারিন, যখন মার খাচ্ছে বরুণ চক্রবর্তী, অনুকূল রয়কে কি ইউজ করা যেত না? সে তো দেখিয়ে দিল সে ফিল্ডিং এ কত ভালো, বোলিংটাও যথেষ্ট ভালো করেছে, 15+ উইকেট আছে তার রঞ্জি ট্রফিতে। তা সে কি এতটাই খারাপ বোলিং করে যেখানে সবাই মার খাচ্ছে সেখানে অনুকূল রয়কে তাড়াতাড়ি আনা যেত না? এটা আমার প্রশ্ন থাকবে। এছাড়াও আরেকটা ব্যাপার আমি বলতে চাই, মুম্বাই ইন্ডিয়ান্স যখন উইকেট পাচ্ছিল না তাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিল, কিন্তু কেকেআর কে আশ্চর্যজনক ভাবে দেখলাম যে বডি ল্যাঙ্গুয়েজ ডাউন। হয়তো পাওয়ার প্লেতে তারা উইকেট ফেলতে পারেনি, হয়তো প্রথম 10 ওভারে উইকেট ফেলতে পারেনি, তাই বলে এত বডি ল্যাঙ্গুয়েজ ডাউন হয়ে যাবে? তাহলে ক্যাপ্টেন করছিল কি? তাহলে কোচেরা করছিল কি? তাহলে ব্র্যাভো মেন্টর করছিল কি? সে কি মানে হাওয়া খেতে এসছে এখানে? জানি না। এছাড়াও আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যে কমেন্ট্রিতে যারা বসে তাদের কি মূল এজেন্ডাটা কি? কেকেআর এর বিরোধিতা করা? সব সময় দেখি প্রতিটা কমেন্ট্রির প্রতিটা বক্তব্য কেকেআর এর এগেনস্টে যাচ্ছে। সব সময় এমন একটা কথা যে কেকেআর পারবে না, কেকেআর কেকেআর। আরে ভাই, তুমি খেলতে তো দাও প্লেয়ার গুলো, নতুন টিম, ঠিক আছে পারছে না, এই ম্যাচে পারেনি অন্য ম্যাচে পারবে। আমরা সমর্থক, আমরা সমালোচনা করব, আবার আমরা সমালোচনার সাথে সাথে কেকেআর ভালো করলে সবার আগে গিয়ে জোর গলায় বলবো আমরা কেকেআর, আমরা পেরেছি। কিন্তু তারা তো সেটা করে না। কেকেআর যদি ভালো কিছু করে তাদের মুখ থেকে প্রশংসা বেরোয় না, কিন্তু যদি কোনো একটা খারাপ জিনিস হয় সবার আগে তারা এজেন্ডাটা ক্রিয়েট করে দেয়। এই জিনিসগুলো কিন্তু শুধরানো দরকার। তো আমার মনে হয় দেখো এই সিজনে কেকেআর হয়তো স্টার্টটা ভালো পায়নি, পরবর্তী ম্যাচে আশা করি কোচ অভিষেক নায়ার গাইড করে কেকেআর কে আর একটু হলেও ভালো রেজাল্ট এনে দেবে, অন্তত বোলিং এর ক্ষেত্রে। যদি প্রয়োজন হয় কার্তিক শর্মার সাথে সৌরভ দুবে বা নবদীপ সাইনির মধ্যে কাউকে চান্স দিক, তবে বৈভব অরোরার ব্যাপারটা একটু মানে ভেবে দেখা দরকার। আমার মনে হয় সে কিন্তু খুব একটা ভালো ফর্মে কোনো সিজনেই থাকে না, এবং প্লেয়ারটার ফর্মের কন্টিনিউটির একটা চিরকালই প্রবলেম ছিল আর এই সিজনেও আছে। সুতরাং তার বদলে কিন্তু সৌরভ দুবে বা সাইনি কাউকে যদি খেলানো যায় সে ব্যাপারটা ম্যানেজমেন্ট একটু ভাবুক। তো আশা করি কেকেআর সেকেন্ড ম্যাচ থেকে ফিরবে এবং নিজের স্বমহিমায় ফিরবে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।